বন্ধুরা, আজকের গল্প অত্যাচারী কাক। শালবন জঙ্গলে নানা ধরনের পাখি বসবাস করত। চড়ুই, টিয়া, পায়রা আর কাকের পাশাপাশি টুনিও থাকতো ওই জঙ্গলে। বেশ কদিন হলো টুনি ডিম দিয়েছে, আর সেই ডিমে টুনি এখন তা দিচ্ছে। কি মুশকিল রে বাবা, ডিমে তো তা দিতে শুরু করলাম। এদিকে তো আমার বাসার অবস্থাও খারাপ। বাসাটা অনেক পুরনো হয়ে গেছে, মনে হচ্ছে এখনই বুঝি ভেঙে পড়বে। কিন্তু কি আর করব, এখন তো ডিমে তা না দিয়ে আবার খড়কুটো জোগাড় করতেও পারবো না, আর বাসাও ঠিক করতে পারবো না। তাই এখন কষ্ট করে হলেও এখানেই থাকতে হবে। এসব ভেবে টুনি চিন্তিত হয়ে তার ডিমে তা দিতে থাকে। বেশ কিছুদিন পর টুনির ডিম ফুটে নাদুস নুদুস একটা বাচ্চা বের হয়। বাচ্চাকে পেয়ে তো টুনি ভীষণ খুশি ছিল। যাক, অনেক কষ্টের পর আমি আমার ছানার মুখ দেখলাম, কি যে আনন্দ হচ্ছে। কিন্তু আমার বাসাটা যে পুরনো হয়ে গেছে, বাসা বানানো খুব জরুরি। কিন্তু এখন তো এই ছোট্ট ছানাকে বাসায় একলা রেখে কোথাও যেতে পারবো না। যদি চিল এসে আমার ছানাকে নিয়ে যায়? না বাবা, আমি আমার পুরনো বাসাতেই থাকবো, তাও আমার ছানাকে হারাতে পারবো না। এসব ভেবে টুনি সব সময় তার ছানার পাশেই বসে থাকতো। বাসা বানানোর কোনো চিন্তা তার ছিল না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। টুনির ছানা একটু বড় হয় আর উঠতেও শিখে যায়। আর হঠাৎই একদিন রাতে খুব ঝড় ওঠে, আর তার সাথে ভারী বৃষ্টিপাত হয়। আর সেই ঝড় আর বৃষ্টিপাতে টুনির বাসা ভেঙে যায়, আর টুনি আর টুনির ছানা ধপাস করে মাটিতে পড়ে যায়। এটা কি হলো? শেষমেশ আমার বাসাটা ভেঙে গেল। এবার আমি আমার ছানাকে নিয়ে কোথায় যাই? বাইরে তো বেশ ঠান্ডা, এত ঠান্ডায় থাকলে তো আমার ছানা মরে যাবে। না, যে করেই হোক আমার ছানাকে বাঁচাতে হবে। পাশেই তো কাক দিদির বাসা, আমি বরং আমার ছানাকে নিয়ে কাক দিদির বাসাতেই যাই, যদি একটু আশ্রয় মেলে। এরপর টুনি আর টুনির ছানা উঠতে উঠতে কাকের বাসায় যায়। কাক দিদি, তুমি আমায় একটু আশ্রয় দাও না। ঝড়ে আমার বাসা ভেঙে গেছে, আর আমার ছোট্ট ছানাটা ঠান্ডায় কাঁপছে। তুমি তোমার বাসায় আমাদেরকে একটু আশ্রয় দিবে? কা কা এসব তুমি কি বলছো টুনি? আমি তোমাদের আশ্রয় দেব কি করে? আমার বাসাটাই তো অনেক পুরনো। তাছাড়া আমার বাসায়ও তো আমার ছানা আছে। এই পুরনো বাসায় আমি আমার ছানাটাকে নিয়ে অনেক কষ্টে আছি, তাই তোমাদেরকে কোনো আশ্রয় দিতে পারবো না। তোমরা অন্য কোথাও যাও। এমন নিষ্ঠুর হইও না কাক দিদি, আমার আশেপাশে একমাত্র তোমারই বাসা, আর অন্য পাখিদের বাসা তো অনেক দূরে। অত দূরে যেতে যেতে তো আমার ছানাটা মরেই যাবে। তুমি দয়া করে একটু আশ্রয় দাও না। আচ্ছা, আমাকে তোমার আশ্রয় দিতে হবে না, তুমি অন্তত আমার এই ছোট্ট ছানাকে একটু আশ্রয় দাও। এরপর কাক টুনির ছানাকে আশ্রয় দেয়, আর টুনি সেই গাছের নিচেই বসে থাকে আর ঠান্ডায় থরথর করে কাঁপতে থাকে। এভাবেই সেই রাতটা কেটে যায়। তোমায় অনেক ধন্যবাদ গো কাক দিদি, আমার অমন বিপদের সময় আমার ছানাটাকে তুমি আশ্রয় দিয়েছিলে। তবে কাক দিদি, আমার তো একটা বড় সমস্যা থেকেই গেল। কাল না হয় আমার ছানাটাকে তোমার বাসায় রেখেছিলাম, কিন্তু আজ কোথায় রাখবো? তুমি তো জানোই আমার বাসা ভেঙে গেছে, আর এখনো আমি বাসা তৈরি করিনি। আর এত অল্প সময় তো বাসা বানানো সম্ভব না। বাসা বানাতে তো বেশ কিছুদিন সময় লাগবে। এ কদিন আমার ছানাটাকে যে আমি কোথায় রাখবো সেটাই ভাবছি। ও, এই ব্যাপার টুনি, আমার মাথায় একটা বুদ্ধি আছে। শোনো, আমি আমার বাসায় তোমার ছানাকে আশ্রয় দিতে পারি।
তার বিনিময়ে তুমি রোজ আমাদের জন্য খাবার খুঁজে আনবে, আর সেই খাবার আমিও খাবো আর আমাদের ছানাদেরও খাওয়াবো। আর খাবার খুঁজে এনে দেওয়ার পর যে সময় পাবে, তখন তুমি কাঠকুটো জোগাড় করে নিয়ে এসে তোমার নতুন বাসা বানাবে। আর তোমার বাসা বানানো শেষ হলে তুমি তোমার ছানাকে বাসায় নিয়ে যাবে। বাহ কাক দিদি, তুমি তো অনেক ভালো একটা বুদ্ধি দিলে। তোমার এসব শর্তে আমি রাজি। তুমি দয়া করে আমার ছানাটার একটু খেয়াল রেখো, কেমন? এরপর টুনি খাবার খুঁজতে চলে যায় আর অনেক কষ্টে অনেক খাবার খুঁজে নিয়ে এসে কাককে দেয়। কাক দিদি, এই খাবারগুলো তোমরা খাও। আর হ্যাঁ, আমার ছানাটাকেও একটু খেতে দিও। আমি চললাম গো কাঠকুটো জোগাড় করতে। আর কাক ও কাক ছানা দুজনেই খাবার খায়, কিন্তু টুনির ছানাকে কাক খেতে দেয় না। কিন্তু টুনি এ ব্যাপারে জানতেও পারে না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুনির বাসা বানানো প্রায় শেষ হয়। এসব দেখে কাক মনে মনে ভাবে, না, এটা তো কিছুতেই হতে দেওয়া যাবে না। টুনি যদি একবার পুরো বাসা বানিয়ে ফেলে, তখন তো আর আমাদের জন্য খাবার জোগাড় করে আনবে না। তখন তো আমার এমন আয়েশ করে দিনও কাটানো হবে না। না, টুনির বাসা বানানো রুখতেই হবে। কাক এসব ভাবতে ভাবতেই সেখানে টুনি চলে আসে। কি গো কাক দিদি, কি ভাবছো? বলি কাক দিদি, এত কাজের মধ্যেই তো আমার ছানাটাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারছি না। তাই ভাবছি এখন ছানাটাকে নিয়ে জঙ্গল থেকে একটু ঘুরে আসি। এরপর টুনি তার ছানাকে নিয়ে জঙ্গলে ঘুরতে যায়। এটাই সুযোগ। এই সুযোগেই টুনির বাসা নষ্ট করতে হবে, নয়তো টুনি কিছুতেই আমার দাসত্ব করবে না আর আমার জন্য খাবারও খুঁজে আনবে না। তাই যে করেই হোক টুনির বাসা আগে ভাঙতেই হবে। এসব ভেবে কাক তার ছানাকে বাসাতে রেখে টুনির বাসা ভাঙতে চলে যায়। আর টুনির বাসায় গিয়ে ঠোকরাতে ঠোকরাতে টুনির বাসাটা ভেঙে ফেলে আর নিজের বাসায় ফিরে আসে। আর বাসায় ফিরে দেখে তার ছানা বাসায় নেই। এ দেখে তো কাক ভীষণ কান্না করে। ঠিক তখনই সেখানে টুনি আর টুনির ছানা আসে। কি গো কাক দিদি, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আর তোমার ছানাই বা কোথায়? এরপর কাক টুনিকে সব কথা খুলে বলে। এসব কথা শুনে টুনির মায়া হয় আর বলে, নিশ্চয়ই তোমার ছানাকে কোনো চিল নিয়ে গেছে। তবে কাক দিদি, তুমি তোমার ভুলের শাস্তি পেয়েছো। কারণ অন্যের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়, আর এটাই প্রকৃতির নিয়ম। আমি তো সামান্য বাসা হারিয়েছি। আমি চেষ্টা করলেই আবার আমার বাসা বানাতে পারবো। কিন্তু তুমি যে তোমার সন্তানকে হারিয়েছো, সেই সন্তানকে তুমি আর ফিরে পাবে না। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখতে পারলাম? আমরা এই গল্প থেকে এটাই শিখলাম যে অন্যের ক্ষতি করতে গেলে সব সময় নিজেরই ক্ষতি হয়। তাই আমরা কখনোই অন্যের ক্ষতি করব না, বরং অন্যের বিপদে তার পাশে দাঁড়াবো।